হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আপাতত চোখ মুখ দেখে বুঝতেই পারছো যে অবস্থা খারাপ। আর গতকাল রাত্রেবেলা ভিডিও করতে পারিনি। এখন 11:15 বাজে, বেলা 11:15 বাজে, গুড মর্নিং বলা যায়। এখন আমি আমার ভিডিওটা বানাচ্ছি, জানি না কখন পোস্ট করতে পারবো, কারণ মেঘলা ওয়েদার, তার জন্য ওয়াইফাই কাজ করা বন্ধ করে রেখেছে, প্রায় বললেই চলে। করে রেখেছে না করে দিয়েছে। গানটা স্কিপ করলাম কারণ কাশি হচ্ছে প্রচন্ড পরিমাণে, নতবা কোনো উল্টোপাল্টা কথার জন্য আমি আমার দর্শকদের গান শোনা থেকে বিরত রাখবো, এটা হতে পারে না। খুব একটা বেসুরও নই, সেটা আমি জানি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার দর্শকরা খুব ভালোবাসে আমার গান শুনতে, সেটা কমেন্ট দেখলে পরেই বোঝা যায়। তো চলো, আজকে শরীর খারাপ জন্য গানটা স্কিপ করে নিয়ে কন্টেন্টে ঢুকে যাই। আজকের আমার যে কন্টেন্ট সেটা হলো প্রচন্ড পরিমাণে গাঢ়, কড়া, সত্যি কথা। আমি যেটা মনে করি যে হ্যাঁ এটা আমার এখন বলা উচিত, তো হ্যাঁ বলা উচিত, তখন সেটাকে বলি। গতকালকে দুটো কড়া সত্যি কথা উঠে এসেছে, যার জন্য কিনা আমি একটা ভিডিও শেয়ার করেছি, সেটা হচ্ছে সঞ্জয়ের ভিডিও। তো সেই ভিডিওতে কার সম্পর্কে কথা বলা হয়েছিল? কিমার মিথ্যাচারিতা সম্পর্কে। কিমার মিথ্যাচারিতা সম্পর্কে কথা বলা হয়েছিল, কিমার নোংরা মানসিকতা সম্পর্কে কথা বলা হয়েছিল, এবং উইথ প্রুফ। তো সেটা নিয়ে বলার আগে চুপচাপ থাকলে কিন্তু কাশিটা হচ্ছে না। কথা বললে আর কন্টিনিউয়াসলি কথা বললে তো একদম তেরে তেরে কাশি আসছে। তার জন্য এই কাশিটা আসছে না, আমাকে ডিস্ট্র্যাক্ট করে দিচ্ছে, আর আমি টপিকটা আমার মাথা থেকে বেরিয়ে যাচ্ছে। এমনিতেই শরীর খারাপ থাকলে দেখবা মাথা লজিক্যালি কাজ কম করে, তাই না? প্রথমত, যেই একটা লাইভ হলো, আমি ঐতিহাসিক বলাটা না আমার কেমন যেন একটা লাগে। ইতিহাস শব্দটাকেই যেন কলঙ্কিত করা হয়। বর্তমান দিনে যা হচ্ছে, এই লাইভ বলো, ভিডিও বলো, এগুলোকেও ঐতিহাসিক শব্দটা জুড়ে দিয়ে না, প্রথমে আমিও বলতাম, তারপর আমি না, এগুলো তো ঐতিহাসিক না, এগুলো হচ্ছে কি বলে ওটাকে। যাই হোক, যাই বলে না কেন, মনের কথা মনে থাক, বাট ঐতিহাসিক বলে না। আমি আমার তরফ থেকে ঐতিহাসিক শব্দটাকে যুক্ত করে ইতিহাস বা ঐতিহাসিক শব্দটার মান ইজ্জত হরণ করতে পারবো না। তো একটা লাইভ হয়েছিল যেখানে কিনা পুরো স্পষ্টভাবে মনের ভাড়াস একটা বেরিয়ে এসেছিল যে কিমা বার্থডে উইশ করেনি, তার জন্য খুব হার্ট হয়েছে কেউ, ঠিক আছে? এবং তার জন্য যেন যেটা ভেতরে ভেতরে চলছিল সেটার বহিঃপ্রকাশ খুব লাউডলি হয়, খুব লাউড ভাবে তার বহিঃপ্রকাশ ঘটে। এবং এটা কিন্তু দীর্ঘদিন ধরে চলে আসছিল, একটা কোল্ড ওয়ার যেটাকে বলে, সেটা কিন্তু চলে আসছিল। আচ্ছা, এবার আচ্ছা, আমরা বয়সের এমন একটা ওটাকে কি বলে টাইমিং, এমন একটা এজে আছি যেখানে কিনা আমাদের খুব কাছের মানুষও, ধর খুব কাছের মানুষ যদি রাত্রেবেলা ভিডিও না করলে আমার মারাত্মক প্রবলেম হয়। দিনের বেলা এই কাজ বাজ করে, তো তার জন্য খুব প্রবলেম হয়। আমরা যেটা বলতে যাচ্ছিলাম যে আমরা এমন একটা বয়সে উপস্থিত হয়েছি এসে, যেখানে আমাদের খুব কাছের মানুষও যদি আমাদের জন্মদিনে উইশ না করে, আমাদের খারাপ তো অবশ্যই লাগে। বন্ধু বান্ধবও যদি না করে তাহলেই আমাদের খারাপ লাগে। মানে যাদের কাছ থেকে আমরা এক্সপেকটেশন রাখি যে হ্যাঁ এই দিনটাতে সে যতই মনোমালিন্য থাকুক, যতই রাগারাগি থাকুক না কেন, শত্রুতা আলাদা বিষয়, মনোমালিন্য, অভিমান, রাগারাগি এই সমস্ত থাকুক না কেন, এই দিনটায় ঠিক একটা উইশ আসবে। তো আর যদি উইশ না আসে তখন আমাদের মন খারাপ হয়, কিন্তু তার সাথে কিন্তু আমরা ঝগড়াঝাটি, অশান্তি করি না। যদি কেউ আমাদেরকে জন্মদিনে উইশ না করে, ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক, যদি কেউ উইশ না করে, আমরা ফিরে কিন্তু জিজ্ঞাসা করি না, কিরে তুই তো আমাকে জন্মদিনে উইশ করলি না, তাই না? এই বয়সটাতে এসে, ছ্যাবলামোর বয়স চলে গেছে, তাই না? তখন কিরে তুই তো আমার জন্মদিনে উইশ করলি না, তখন সেটা একটা আলাদা মানে আবদার, আলাদা ইসে নিয়ে অধিকারের সঙ্গে বলা যায়। কিন্তু এই বয়সটাতে এসে সেই সবকিছু, ওই আবদার, অধিকার, এগুলো না একটা অভিমানে বদলে যায়। তবে সেই অভিমানটাকে এইভাবে লাউডলি প্রকাশ করতে আমি প্রথম দেখলাম। তুই আমার জন্মদিনে উইশ করিসনি কেন আমাকে, তার জন্য তোকে নিয়ে এইভাবে বললাম, সবার সামনে বললাম। হ্যাঁ, তো এটা খুবই একটা হাস্যকর জিনিস লেগেছে, যেটা কিনা বাচ্চাদের মধ্যে হয়।
বাচ্চাদের মধ্যে হয়, আমি বাচ্চাদের মধ্যে করতে দেখেছি, এই তুই কেন আমাকে এটা বললি না, তুই কেন ওটা করলি না, যা তোর সঙ্গে কথা বলবো না, তোকে তোর সব কথা বলে দেবো, হ্যাঁ, এই টাইপের বিষয়গুলো আমি বাচ্চাদের মধ্যে করতে দেখেছি। তো যাই হোক, করেছে, কেউ করেছে, তার জন্মদিনে তাকে উইশ করা হয়নি, তা খারাপ লেগেছে। আবার অন্যদিকে যাকে নিয়ে যে আর কি নেগেটিভ কন্টেন্ট করতো বেচুকে নিয়ে, মানে রুনাদির কথা বলছি, সে আবার জন্মদিনে উইশ করেছে, তাই তাকে লাভ ইউ রিটার্ন গিফট হিসেবে দিয়েছে, ঠিক আছে। তো এটা সত্যি সত্যি বাচ্চা মনের বহিঃপ্রকাশ, কোনো সন্দেহ নেই এতে। এটা বাচ্চা মন থাকলে পরেই এরকমটা হয় যে আমাকে জন্মদিনে উইশ করেনি তো, তাহলে যাও আমি তোমাকে দেখে নেব। আর ও আমাকে জন্মদিনে উইশ করলো, ও তো আমার শত্রু, আমি তো ওকে শত্রু হিসেবে মানি, আমি তো ওর ব্যবস্থা নেব বলেছিলাম, ওকে তো আমি চুনা বলে ডাকি, তারপরেও আমাকে উইশ করলো, বাহ ভালো প্রফেশনাল। তো এটা একটা বাচ্চা মন থাকলে পরে তার মুখ থেকেই কিন্তু এই ধরনের কথা বের হয়। তো যাই হোক, হয়ে গেছে। এইবার এর ক্ল্যারিফিকেশন হিসাবে কিমা কি বলল যে দিদিভাই আমি তোমাকে বার্থডে উইশ করিনি বলে তোমার এত কষ্ট হয়েছে, তোমার এত রাগ হয়েছে, তো তোমাকে এখন বিলেটেড হ্যাপি বার্থডে টু ইউ জানালাম। আর হচ্ছে তোমার কি কি যেই কৈফি ইয়েটা দিল, যেই যুক্তিটা দিল যে আমি না এই সমস্তগুলো মনে রাখি না, যে কবে কার জন্মদিন, কোনো বিশেষ দিন তুমি দেখবে যে আমি কমিউনিটিতে পর্যন্ত দিই না কোনো বিশেষ দিন। হাসালো, তাই না? হাসালো, কিমা হাসালো। মানে একজন যদি বাচ্চাপনা করে থাকে, মানে এদের দিদি ভাই যদি বাচ্চাপনা করে থাকে, তাকে জন্মদিনের উইশ করেনি বলে, তাহলে অন্যদিকে কিমা বলবো শাক দিয়ে মাছ ঢাকতে গেছে, যেটা কিনা অসম্ভব। বলছে অত কিছু খেয়াল থাকে না, ও নাকি অন্য জগতেই থাকে। কোন জগতে থাকিস কিমা? কাল্লুর দুনিয়াতে থাকিস? এই ফালতু কথা বলিস না, বুঝতে পেরেছিস? অনেক ফালতু কথা বলেছিস, আর ফালতু কথা বলিস না। একটা কথা বলি বন্ধুরা, আমি সবসময় বলি যে সপাটে মুখের উপরে সত্যি কথা বলার আরেক নাম সুতপা। আমরা দেখেছি যখন থেকে এদের দিদি ভাই আলাদা করে চ্যানেল খুললো, চ্যানেল তো খোলাই ছিল, সেই চ্যানেলটা যখন অ্যাক্টিভ করলো এবং সেই চ্যানেল থেকে যখন লাইভ করলো একের পর এক, সে ওই দুটো ফ্যামিলি নিয়ে হোক, তিনটে ফ্যামিলি নিয়েই হোক, বা বেচুকে নিয়ে হোক, বা স্যান্ডি ম্যান্ডিকে নিয়ে হোক, যে সমস্ত লাইভগুলো করেছিল সেইগুলোর থেকে পার্ট নিয়ে এই সব সাগরেদরা তাদের চ্যানেলে দিয়েছে, সেখান থেকে ইনকাম করেছে, তাই না? মানে ওই যে বলে না, লিগালি শুধু হেল্প করেনি এদেরকে, এদের দিদি ভাই শুধু লিগালি হেল্প করেনি, ফিনান্সিয়ালিও এদেরকে হেল্প করেছে। ওনার মুখের কথা ওদের চ্যানেলে বিক্রি করে হাজার হাজার ভিউজ কামিয়েছে, 40,000 50,000 পর্যন্ত ভিউজ কামিয়েছে, ঠিক আছে। তারপরে তার সাথে কি নিয়ে মনোমালিন্য হয়েছে এখনো পর্যন্ত মানে প্রকাশ্যে পুরোপুরি আসেনি, বাট আমরা অনুমান করতে পারি। কিন্তু সেই অভিমান বশত বা সেই রাগ বশত তো দিদিভাইকে তুই উইশ পর্যন্ত করিসনি, আর তুই কি অজুহাত দিলি তুই অন্য জগতেই থাকিস। তুই তোর ছেলে মেয়ে, এই তোর ছেলে মেয়ের কথা ছেড়ে দে, তোর একটা আস্ত সংসার থাকা সত্ত্বেও তুই পুরো বলে না মরুভূমি, তোর একটা আস্ত সংসার রয়েছে, তোর স্বামী রয়েছে, তোর ছেলে মেয়ে রয়েছে, তারা থাকতেও তুই একটা আস্ত মরুভূমির মতো, কাউকে তুই গুরুত্ব দিস না, না তোকে কেউ গুরুত্ব দেয়। সেই কারণে তোর ছেলে মেয়ের জন্মদিনের হিসাব, কোনো কিছুর হিসাবই তুই যে রাখিস না সেটা আমরা সবাই ভালো মতন জানি। কিন্তু তাই বলে যার সঙ্গে তোর ওঠা বসা চলাফেরা, তাকে তুই কমিউনিটিতে না দিস, পার্সোনালি একটা ফোন করে পর্যন্ত তাকে উইশ করিসনি, বা একটা মেসেজ করে তাকে উইশ করিসনি, এটা সত্যি একটা খারাপ লাগার জায়গা। এবং সেই খারাপ লাগার জায়গাটাই এত লাউড ভাবে উনি প্রকাশ করে দিয়েছেন। আর তুই যে এই যে ফালতু বকলি যে ওই সমস্ত আমি মাথায় রাখি না, ওইটা হচ্ছে তোর আরো একটা, মানে তাকে যে তুই কতটা হেয় করছিস তার একটা দিক, তুই যে তাকে কতটা হেয় করছিস। আসলে তুই নিজের মুখে স্বীকার করছিস তার এই পাওয়ার আছে, সেই পাওয়ার আছে, সে এত বোঝে অত বোঝে, তারপরেও তুই কি করছিস বলতো, তার সমকক্ষ মনে করে যেই দেখছিস যে তোর ওপরে উঠে যাচ্ছে, তাই সেখান থেকে সরে এসে তুই পুরোপুরি আলাদা খেলছিস। এটা তোর স্বভাব। তুই প্রথমে আমাদের ছত্রছায়ায় আসার চেষ্টা করলি, আসলিও, তারপর ধীরে ধীরে কি করলি, নিজে স্বতন্ত্র হয়ে দলল নেত্রী হওয়ার চেষ্টা করলি, তার জন্য তুই বেরিয়ে গেলি, নিজের ইচ্ছায় বেরিয়ে গেলি, ঠিক আছে। আর এখানেও তুই তাই করছিস।
এই জায়গাতেও তুই তাই করছিস। আমাদের বেলায় শুধুমাত্র আমাদেরকে খিস্তি মারতে পেরেছিলিস, এই বেলায় মারতে পারবি না, জিভ টেনে ছিঁড়ে একদম জায়গা মতন ঝুলিয়ে দেবে। সেই কারণে খিস্তি জাস্ট মারতে পারছিস না, বাট তুই সব রকম ভাবে তাকে অপমান করছিস। এই তো গেল তোর ফালতু যুক্তি। এইবার একটা কথা বলি, সেটা হচ্ছে ও আবারও একটা মানে প্রলেপ দেওয়ার চেষ্টা করলো, মানে কিমা একটা প্রলেপ দেওয়ার চেষ্টা করলো। সেটা কি, যে তুমি আর এইভাবে বলো না, তোমার টাকা পয়সার লোভ নেই। বলছে দিদিভাইয়ের কিন্তু টাকা পয়সার লোভ নেই, সত্যি সত্যি। কিমা বলছে আমরা জানি না, আমরা পার্সোনালি মিশিনি, বিশেষ করে আমি পার্সোনালি মিশিনি ওনার সাথে, আমি কোনো গ্রুপে সামিল ছিলাম না, আমি কোনো রকম কোনো অ্যাক্টিভিটিতে সাথে ছিলাম না, তাই ওনার পয়সার লোভ আছে কি নেই আমি জানি না। বাট কিছু কল রেকর্ডিং রিভিল হয়েছিল যেখানে কিনা টাকা পয়সার কথা শোনা গিয়েছিল, ঠিক আছে, টাকা পয়সার কথা শোনা গিয়েছিল। আচ্ছা, এই কল রেকর্ডিং রিভিল নিয়ে একটা কথা আমি গতকালকে রাত্রের ভিডিওতে মিস করেছি, সেটা এখন বলে দিই। সেটা হচ্ছে গতকালকে খেকিকে নিয়ে বলছিলাম, তো খেকি একটা কথা বলেছিল যে আপনি বলছেন, মানে ম্যাডামের উদ্দেশ্যে খেকি বলছে যে আপনি বলছেন কল রিভিল করবি তো কেস দেবো, কল রিভিল করলেই কেস দেবো, কল রিভিল করলেই কেস দেবো। তাহলে ম্যাডাম কল রিভিল তো অনেকদিন আগে থেকেই চলছে, তাহলে সেই বেলায় কেন কেস হয়নি? এই কথাগুলো খেকি তখন বলতে হতো, তখন বলতে হতো। আর এই কল রিভিল খোদ ম্যাডাম নিজেও করেছেন, সেবক দাদার কল রিভিল খোদ ম্যাডাম নিজে করেছেন। সময় থাকতে যদি উচিত কথা না বলিস না, তাহলে তার কোনো দাম থাকে না। আজকে তুই বলছিস খেকি, তুই বলছিস, কিমা বলছে যে এইভাবে যদি প্রত্যেকটা কন্টেন্ট থেকে ম্যাডাম তোদেরকে সরিয়ে দেয় বা সবাইকে সরে যেতে বলে, যে ওকে ছেড়ে দাও, তাকে ছেড়ে দাও, আরো কত কন্টেন্ট আছে, যেরকমটা কিনা ওই রিতম ঝিমির বেলায়ও করেছিল, ঈশানী এদের বেলাতেও করেছিল, ঠিক আছে, যে এদেরকে বাদ দাও, আরো কত কন্টেন্ট আছে। এখন বর্তমানে বেচুকে নিয়ে সেটা বলছে যে বেচুকে বাদ দাও, আরো কত কন্টেন্ট আছে। এরকম যদি করতে থাকে তাহলে তো তল্পি তল্পা গুটিয়ে মুখে তালা মেরে দিতে হবে। তাই বলি না খেকি, সবসময় মনে থাকে না, আসলে শরীরটা খারাপ তো সেই জন্য সব কটা পয়েন্ট মনে থাকে না। এই কথাগুলো আগে বলতে পারিসনি, এই কথাগুলো বুঝিয়েই বলতিস, কটাক্ষ করে বলতে বলিনি। ক্ষমতা নেই না তোর আছে না আমাদের কারোর আছে, কারণ আমরা যাই হোক সেই কথাটা তো পরে আসছি। তো এই কথাগুলো তো আগে বলতে পারতিস কিমা, তখন তো খুব নেচেছিলিস, আমাদেরকে হুমকি দিয়ে যাচ্ছে। আমি তো করতামই না ওই 3 ফ্যামিলি নিয়ে ভিডিও, মানুষকে হুমকি দিয়ে যাচ্ছে যারা করছিল ভিডিও, যে যারা যারা আপনারা রিতম ঝিমি ঈশানী এদেরকে 3 জনকে নিয়ে ভিডিও করবেন, নিজ নিজ দায়িত্ব করবেন, কারণ 41-এর নোটিশ কিন্তু সবার বাড়িতে যাবে। ইভেন ভিউয়ার্সদেরকেও বলেছিল, যারা কমেন্ট করতো তাদেরকেও হুমকি দিয়েছিল। হ্যাঁ, তোরা রীতিমতন, তুই কিমার কথা বলছি, কিমা, ঝুলন্ত, তারপরে কোমা, এরা প্রত্যেকে দিনের পর দিন প্রত্যেক দিন ওদেরকে নিয়ে ভিডিও দিচ্ছিল, কিন্তু ওদেরকে কেউ কিছু বলছিল না। তোরা ভেবেছিলিস খেকি আর কিমা, তোদেরকে বলছি, তোরা যেহেতু একটু মুখ খুলেছিস তো তাই তোদেরকে বলছি, তোরা ভেবেছিলিস বিষয়টা শুধু আমাদের উপর দিয়েই যাবে। কোনোদিনও ভাবি এটা, এই কথাটা তোদের মাথায় ছিল না যে ঘুটে পড়ে আর গোবর হাসে। হ্যাঁ, দিন একদিন তোদেরও আসবে, সময় এক সময় তোদেরও আসবে, এই কথাটা কখনো তোরা ভাবিসনি, তাই না? এখন সেটা তো তোদের উপর দিয়ে যখন যাচ্ছে, এখন তোরা বুঝতে পারছিস, এখন তোরা মুখ খুলছিস যে এইভাবে যদি আমাদেরকে প্রত্যেকটা কন্টেন্ট থেকে সরিয়ে দেওয়া হয় তাহলে তো আমাদের মুখে তালা মেরে দিতে হবে। এখন তোরা বুঝতে পারছিস। খেকি কালকে একটা কথা বলেছে ম্যাডামের উদ্দেশ্যে, যে আপনার প্রচুর ক্ষমতা কিন্তু সেটার মিস ইউজ হচ্ছে। কে করছে মিস ইউজ? উনার ক্ষমতাকে নিয়ে কে মিস ইউজ করবে উনি ছাড়া? এটা তো প্রথম দিন বলেছিলাম, প্রচুর ক্ষমতা রয়েছে। ওই যে একটা ট্যাগ আছে না ওনার পেছনে, ওই ট্যাগটা দেখে উনি প্রচুর কিছু করতে পারেন, কিন্তু সেটা কোনো ভালো কাজের জন্য আপাতত এতদিন পর্যন্ত আমাদের চোখের সামনে আপাতত ওয়াইটিতে হয়েছে কি? এটাই তো আগে বলতে হতো, অবশ্যই ভালোভাবে, সম্মানের সাথে, ভদ্রভাবে। এখন বলছিস কেন? এখন তোদের কন্টেন্টে টান পড়ছে। ভেবে দেখ খেকি, এতদিন পর্যন্ত বেচুকে নিয়ে ভাই মেনে দিনের পর দিন মিনাকে যাচ্ছে তাই বলে গেছিস, যাচ্ছে তাই বলে গেছিস, প্রমাণ থাকুক কি না থাকুক, বিনা প্রমাণে কথা বেশি বলেছিস। আজকে তোদের অবস্থাটা একবার যাচাই করে দেখ, তোরা প্রত্যেকে বেচুর অরিজিনাল নাম, ছবি কিচ্ছু ব্যবহার করতে পারছিস না।
এর থেকে অপাহিজ টাইপের, পঙ্গু টাইপের ক্রিয়েটার আর আমি দেখিনি। ওর জন্যই ওই কমিউনিটি পোস্ট গতকালকে সকালবেলা আমি দিয়েছিলাম। এই এখন যে কথাগুলো বলছিস পোলাইটলি, এই কথাগুলো যদি প্রথম দিন থেকে বলতিস তাহলে কাজে দিত। একবার ভেবে দেখ, তোর কাজের জায়গায় যদি তুই যাদেরকে নিয়ে বলেছিস, তোর বরের কাজের জায়গায় যদি গিয়ে তোর বরকে হেনস্থা করতো, তোর কতটা খারাপ লাগতো, তোর কিরকম লাগতো একবার ভেবে দেখি। শুধুমাত্র তোদের দলের লোক বলে চুপ করেছিলিস। যখন সঞ্জয়ের ছেলের স্কুলে যাওয়ার কথা বলেছিল তখন তুই মুখ খুলেছিস কেন? কারণ তোর ছেলে কোন স্কুলে পড়ে সেটা সবাই জানে। তার জন্য নিজের দিকে তাকিয়ে নিজের স্বার্থের জন্য এই কথাটা বলেছিলিস। এবার তোর হাজবেন্ড কোথায় কাজ করে সেটাও যদি মানুষের জানতে পেরে সেখানে চলে যায়, তাহলে কন্ট্রোভার্সি করা কোনো খারাপ জিনিস না, কিন্তু বিনা কারণে করা, বিনা কারণে কাউকে এইভাবে হ্যারাস করা, এত দূর পর্যন্ত হ্যারাস করা, আরে ভগবান ক্ষমা করবে না রে, কাউকে ক্ষমা করবে না। আমি ওই দিন ভগবানের কাছে চূড়ান্ত শাস্তি চেয়ে রেখেছি, চূড়ান্ত শাস্তি চেয়ে রেখেছি। আমি সবসময় বলি ভগবানের কাছে সবসময় প্রার্থনা করতে হয়, মানুষের ভালো নিজের ভালো প্রার্থনা করতে হয়। কিন্তু ওই দিনটায় এমন অবস্থা হয়েছিল, এমন নোংরামো করেছিল, যার জন্য ভগবানকে বলেছি তুমি তো শাস্তি দেবাই, আমি উপরন্তু প্রার্থনা করে রাখছি তোমার কাছে চূড়ান্ত শাস্তি দিও, আমি যাতে নিজের চোখে দেখে যেতে পারি, বুঝলি? তো যাই হোক, এখন এরা বলছে যে এরকম কিমাও বলেছে, কিমা দুদিন ধরেই বলছে যে এরকম করলে তো আমাদের কাছে কোনো কন্টেন্টই থাকবে না। কিমা বলছে আমাদের কন্ট্রোভার্সি জগৎটা পুরো শেষ হয়ে গেল। তোমাদের মনে পড়ে বন্ধুরা, আজ থেকে 6 মাস আগে আমি এই কথাটা বলেছি, আজ থেকে টানা 6 মাস আগে আমি এই কথাটা বলেছিলাম যে এই রকম ভাবে চলতে থাকলে আমাদের কন্ট্রোভার্সি জগৎ বলে আর কিছু থাকবে না। আর তার মূল কাণ্ডারি হচ্ছিস কিমা তুই। তুই ভুল জায়গায় ভুল মানুষকে এন্ট্রি করে দিয়েছিস, ভুল জায়গায় ভুল মানুষকে। আজকে ভেবে দেখ, আমার ঠিকানা তোদের সবার কাছে আছে, তোদের ঠিকানাও কিন্তু মেন জায়গাতে আছে, বুঝতে পারলি? খুব চালাক তোরা, খুব চালাক। তোদের জন্য একটা কথাই বরাদ্দ, ঘুটে পড়ে আর গোবর হাসে। যাই হোক, এই গেল গতকালকে আমি এই ইম্পর্টেন্ট কথাটা খেকির রিলেটেড মিস করেছিলাম, তাই বললাম। এবার আসি সঞ্জয় যে প্রুফ দেখিয়েছে আর কিমার কিছু কথায়। কিমা আগের দিন ভিডিওতে কি বলল, আমি ভুল করেছি, এখন মনে হচ্ছে আমি ভুল করেছি দিদিভাইকে বেচুর বাড়িতে নিয়ে গিয়ে, আমি ভুল করেছি। আরো একটা কথা বলেছে, তুমি আমাকে ব্ল্যাকমেল করো, বেচুকে কিন্তু ব্ল্যাকমেল করো না, তোমার হাতে পায়ে ধরছি, তুমি কিন্তু বেচুকে ব্ল্যাকমেল করো না। এই কথাটা বলার পরে পরের দিনের ভিডিওতে অর্থাৎ গতকালকের ভিডিওতে কি বলল, দিদিভাইয়ের পয়সার কোনো লোভ নেই, এটা সত্যি কথা, সবচেয়ে কম খরচে দিদিভাই করে দিচ্ছে। এই 3টে কথা মাথায় রাখো। সঞ্জয় কালকে একটা ভিডিও করেছে যেখানে কিনা কিমা তার যেই বান্ধবীর বাড়িতে যায়, যেই বান্ধবীর বাড়িতে যাওয়ার নাম করে অন্য কোথাও চলে যায়, এবং যেই বান্ধবী বেচুর ছেলের পিকনিকে বেচুর বাড়িতে পিকনিকের দিন, এবং সেই দিন কিমার জন্মদিন ছিল, হ্যাঁ, কিমার যেই বান্ধবী এসে বেচুর বাড়িতে রান্না বান্না করছিল, সেই বান্ধবী কিমার কমেন্ট বক্সে কমেন্ট করেছে যে বেচু নাকি কিমার সেই বান্ধবীকে আফসোস করে বলেছে যে ওদের দিদিভাই নাকি বেচুর কাছে এত খরচ চাইছে যে সেই খরচ জোগাড় করতে করতে বেচুর হালাত খারাপ হয়ে যাচ্ছে। এবং এই কথাটা কিমা তার বান্ধবীকে প্রকাশ্যে আনতে বারণ করেছিল, বা এই নিয়ে কোনো মন্তব্য করতেই বারণ করেছিল। তাহলে কোন কথাটা সত্যি? যে ওদের দিদিভাই কোনো রকম কোনো পয়সার লোভ নেই এটা সত্যি, খুব কম খরচে করছে এটা সত্যি, নাকি কিমার বান্ধবীর এই বিস্ফোরক উক্তি এটা সত্যি? কোনটা সত্যি? কিমা সব দিক থেকে ফেসে বসে রয়েছিস দিনের পর দিন শুধুমাত্র নিজের প্রবেশাধিকারটা প্রশস্ত করার জন্য, মানে বুঝতে পেরেছিস তো? বেচুর বাড়িতে তোর যাতায়াত এবং আধিপত্যটা কায়েম রাখার জন্য তুই বেচুকে দিনের পর দিন শেষ করছিলিস। কারণ এই ধারণাই কিন্তু উঠে আসে তোর বান্ধবীর ওই কমেন্ট থেকে, যে বেচু নাকি পয়সা জোগাড় করতে পারছিল না, এত খরচ হচ্ছে। কোনটা সত্যি? বেচুর কাছে প্রথম পরিচিত ব্যক্তি তুই কিমা,
তারপরে গিয়ে তোর বান্ধবী, তাহলে বেচুর হালাত কতটা খারাপ হলে পরে তোকে, তোর সাথে তো অবশ্যই কথা বলেছে, তারপরে গিয়ে তোর বান্ধবীকে বলেছে, তার অবস্থা কতখানি খারাপ হলে পরে সে সবাইকে জানিয়ে বেড়াচ্ছে যে সে পয়সা জোগাড় করতে অসমর্থ হয়ে পড়ছে। আর তুই এদিকে বলছিস তোর দিদি ভাইয়ের কোনো পয়সার লোভ নেই। তোদের কথা থেকেই কিন্তু এইগুলো বেরিয়ে আসছে। আমি পার্সোনালি চিনিও না, আমি জানিও না, তাই আমি পার্সোনালি কোনো মন্তব্যও করছি না। তোদের কথা থেকেই প্রমাণিত। সবার কাছে তুই বলে বেরিয়েছিস, এখনো বলে বেড়াচ্ছিস তুই বেচুকে ভীষণ ভালোবাসিস। জানি না কেন, তুই জানিস না কেন তোর সাথে এরকমটা হচ্ছে, কেন তোকে অ্যাটাক করছে তোর দিদি ভাই, কেন তোকে অ্যাটাক করছে বেচু, কেন তোকে অ্যাটাক করছে, তুই কিছুই বুঝতে পারছিস না। অথচ এই যে সমস্ত তথ্যগুলো বেরিয়ে আসছে যে বেচু নাকি পয়সা জোগাড় করতে অসমর্থ হয়ে যাচ্ছে, আর তাকে কে ঢুকিয়েছিল, মানে তোর দিদিভাইকে কে ঢুকিয়েছিল, তুই ঢুকিয়েছিলিস, তাই না? তুই ভালো ভেবে ভালো চেয়ে ঢুকিয়েছিলিস, এটা তোর বক্তব্য যে তুই ভালো চেয়ে ঢুকিয়েছিলিস। অথচ তোর মুখ থেকেই বেরিয়েছে যে আমি সত্যিই ভুল করেছি, তোমাকে বেচুর সাথে পরিচয় করিয়ে দিয়ে বেচুর কেসটা তোমার হাতে তুলে দিয়ে আমি সত্যিই ভুল করেছি। কোনটা সত্যি? বেচুর দর্শককে দিনের পর দিন তুই মোল্ড করে যাচ্ছিস তোর কথায়। আজকে বেচুর ভিউজের থেকে তোর ভিউজ বেশি, এর থেকে আর বেশি ক্ষতি বেচুর কি হতে পারে? বেচুর এর থেকে বেশি সর্বনাশ আর কে করতে পারে তুই ছাড়া? তোর 63,000-এর চ্যানেলে যা ভিউজ একটা ভিডিওতে, বেচুর 2 লাখের চ্যানেলে সেই ভিউজ হচ্ছে না। ভেবে দেখ সব থেকে বেশি সর্বনাশ বেচুর কে করলো, তুই না মিনা? কে করলো? তারপরে তুই কি বললি যে অনেকেই তোকে ব্লেম করছে যে তুই যদি এন্ট্রি না করতিস বেচুর লাইফে তাহলে মিনা আর বেচু হয়তো এক হয়ে যেত। এই বিষয়টা নিয়ে আমি আলাদা একটা ভিডিও করব, যেখানে কিনা আরো একটা কড়া সত্যি কথা বেরিয়ে আসবে, ঠিক আছে? তো এই যে একটা গুরুত্বপূর্ণ কথা যে কিমার উপরে ব্লেম করা হচ্ছে যে ও না থাকলে পরে দুজনের মিল হয়ে যেত, আর এই কথার পরিপ্রেক্ষিতে কিমার ক্লারিফিকেশন কি? কিমা বলল যে আমার জন্যই যদি না হবে তাহলে ভিউয়ার্সরা, তো হ্যাঁ যেটা বলছিলাম আসলে ওই যে বললাম দিনের বেলা তো একটু অসুবিধা হয়। কিমার কথা হচ্ছে ভিউয়ার্সরা চায়নি, ভিউয়ার্সরা ভয় পেয়ে গিয়েছিল যদি কিনা মিনা পুনরায় বেচুর বাড়িতে চলে আসে, অর্থাৎ শ্বশুর বাড়িতে চলে আসে, তাহলে বেচুর জীবন নাকি একদম সর্বনাশ করে দেবে। আচ্ছা ভাবো তো, এই যে হাজার হাজার লাখ লাখ ভিউয়ার্স যে ওদের ভিডিও সেই সময় এত গভীর মনোযোগ দিয়ে দেখেছে, কিসের জন্য দেখেছে? কিসের জন্য দেখেছে? সংসার জোড়ার কাহিনী দেখে কয়জন? সংসার ভাঙা দেখতে সবার মজা লাগে, আর সেই মজার জন্যই কিন্তু ওই সময় দর্শকরা দেখেছে। যখন মিনার সাথে আমার পার্সোনালি কথা হয় তখন আমি যা জানতে পারি তাতে করে আমি আমার ভিডিওতে বলেছিলাম যে এই যেই ঘটনা মিনা আমাকে বলেছে সেটা যদি সত্যি সত্যি ঘটে থাকে তাহলে পুনরায় যদি মিনা তার শ্বশুর বাড়িতে যায় ও যে জানে প্রাণে মারা পড়বে না তার কি গ্যারান্টি? আমি একমাত্র এই ল্যাক অফ নিরাপত্তার অভাবের জন্য, আশঙ্কার জন্য আমি মিনাকে দুহাত দিয়ে বারণ করেছিলাম যে তুই যাস না। এটা একটা জীবন নিয়ে ঝুঁকি। কিন্তু যেখানে কিন্তু বেচুর ভিউয়ার্সরা কি বলেছে বলে কিমা বলছে যে মিনা যদি পুনরায় ওই বাড়িতে ঢোকে তাহলে বেচুর জীবন ছারখার হয়ে যাবে। 5-5টা বছর যেই মেয়েটা ওই সংসারে কাটিয়ে আসলো সেই মেয়েটা ঢুকলে পরে জীবন ছারখার হয়ে যাবে। এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে তাহলে যেই বাড়িতে 5-5টা বছর থাকলো সেই বাড়িতে গেলে পরে কি মিনার জীবন সংখ্যা দেখা দেবে? পুরো পরিস্থিতিটাই সম্পূর্ণ আলাদা ছিল। একটা মেয়ে বিয়ের 5 বছরের মাথায় গিয়ে অন্য কোনো পুরুষের সাথে চ্যাট করেছে, শুধুমাত্র চ্যাট করেছে, আর তার জন্য তাকে যদি বিভিন্নভাবে জীবনাশঙ্কায় ভুগতে হয় তাহলে সেই আশাটা খুব স্বাভাবিক। কিন্তু যেই মেয়েটা 5 বছর ধরে সংসার করে সমস্ত কিছু গুছিয়ে দিয়ে এসেছে সে ঢুকলে পরে তার সংসার জীবন ছারখার হয়ে যাবে, এটা মানতে অসুবিধা হচ্ছিল। কারণ একটা দুর্ঘটনা হঠাৎ করেই ঘটে, আর একটা মানুষের স্বভাব দীর্ঘ 5 বছরের স্বভাব যেখানে কিনা তার স্বামী আছে, বাচ্চা আছে, সেই সংসার জ্বালিয়ে পুড়িয়ে দেবে, এটা মানতে কষ্ট হয়। তো কিমা হচ্ছে এই যুক্তিটা খাড়া করেছে, মানে ওর কাছে
শুধুমাত্র ভিউয়ার্সদের মতামতই বেশি গুরুত্বপূর্ণ ছিল, যেই ভিউয়ার্সরা কিনা সংসার ভাঙা দেখতে খুব ভালোবাসে। আরে ঢুকে পড়লে তো মজাটা আসবে না, না এপিসোড দেখতে, আমাদের কোনো সিরিয়াল দেখতে মজা কখন আসে? সবকিছু ভালো যাচ্ছে, সবকিছু টাইমে খাওয়া, টাইমে পড়া, টাইমে শোয়া, সম্পর্ক ভালো সবার সাথে, শাশুড়ি বৌমার সম্পর্ক খুব ভালো, দেখতে ভালো লাগবে না। ওখানে যদি মারামারি কাটাকাটি না হয় দেখতে ভালোই লাগবে না, ইন্টারেস্ট আসবে না। দর্শকরাও ওই যে টিভি সিরিয়ালের দর্শকরাও যা, আর রিয়েল লাইফের দর্শকরাও তাই। তো এটাই হচ্ছে বিষয়। তো এই দর্শকের জন্য নাকি কিমা মিনাকে বেচুর বাড়িতে কিছুতেই ঢুকতে দেয়নি। ভাবো লজিক। আবার এরাই বলে বাচ্চাটার জন্য নাকি এরা সবচেয়ে বেশি চিন্তিত। তাহলে বাচ্চাটার জীবনে কার সবচেয়ে বেশি দরকার ছিল? মায়ের দরকার ছিল। এইবার ঝুলন্ত আরেকদিকে আরেকটা ভিডিও করেছে, কি বলছে যে ওরা নাকি মিনার সঙ্গে কথাবার্তা বলেছিল যে বাড়িতে আসার জন্য, কিন্তু মিনা একদম সপাটে মুখের উপরে না করে দিয়েছে যে যাবে না। কি বললাম, এই করা সত্যিটা নিয়ে আলাদা করে একটা ভিডিও করব। কোনো রকম কোনো রাগ ঢাক গুড় কোনো রকম কিচ্ছু রাখবো না। একটা বাচ্চার জন্মদিন উপলক্ষে কত টাকা যে তুই হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে তুই গেরিয়েছিস, তারপরে দালালি হিসেবে শাড়ি চুড়ি গয়নাগাটি ঘড়ি, তোর মেয়ের জন্য আলাদা করে পয়সা, সব কিছুই তো তুই ঝেড়েছিস দর্শকের কাছ থেকে। হ্যাঁ, আর এখন আরো একটা গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে এই কেস সংক্রান্ত। কিমা বলে যে আমি আমার নিজের ভিডিওর দোষে কেস খেয়েছি, তার জন্য আমি কখনো বেচুর দোষ দেব না, মানে ভাইয়ের দোষ কখনো আমি দেব না। ভাই কিচ্ছু করেনি, শুধুমাত্র ওকে ব্লেম দিয়েছে। তুমি কেন আমাকে নিয়ে ভিডিও করতে গেলে, আমাকে অ্যাটাক করে কেন ভিডিও করতে গেলে? দিদি ভাইয়ের উদ্দেশ্যেও সেই একই কথা, তুমি আমাকে কেন অ্যাটাক করতে গেলে, আমাকে নিয়ে কেন সোশ্যাল মিডিয়ায় ভিডিও করতে গেলে? কেউ নাকি কিচ্ছু করেনি, বেচুর জন্যই কিমা সবকিছু করেছে, বেচু কিমার জন্য কোনো কিচ্ছু করেনি। তোমরা এই ঘটনাটা জানো না, আমি তোমাদেরকে বলি। আজকে এত কথা যখন উঠছে, তার জন্য একটা গোপন কথা তোমাদেরকে বলি, যেটা কিনা আর কি সোশ্যাল মিডিয়াতে কেউ আনেনি। হয়তো মিনা হয়তো আনলেও আনতে পারে, বহুদিনের বিষয় তো আমি ভুলে গেছি। বিষয়টা হচ্ছে এই যে মিনা যে কিমার উপরে যে কেসটা করেছে, বেচু এটা নিয়েও প্রতিবাদ করেছিল, সেটা হচ্ছে গোপনে। মিনা একটা কথা বলেছিল মনে আছে, যে শর্ত দিয়েছিল বেচু, অনেকগুলো শর্ত দিয়েছিল। সেই শর্তগুলোর মধ্যে এই একটা শর্তও ছিল, যাতে করে মিনা কিমার উপরে যে কেসটা করেছিল সেটা তুলে নেয়। ভাবো কে এরকম করবে? কিমা বেচুর বাড়িতে গিয়ে নিজের চ্যানেল দাঁড় করানো, নিজের ভিউজ ইনকাম করা, প্রচুর পরিমাণে পয়সা আটা সব কিছু করেছে। এছাড়া তো মানে ওই যে জিনিসপত্র সেগুলোও নিয়েছে। এছাড়াও বেচু কিমাকে এতটাই গুরুত্ব দিত, বেচুর ফুল ফ্যামিলি, যে যখন শর্তগুলো দিয়েছিল বউয়ের কাছ থেকে ডিভোর্স নেওয়ার জন্য, তখন কিন্তু এই বিষয়টাও ইনক্লুড করেছিল যে কিমার উপরে যে কেসটা চলছে সেটাও যেন তুলে নেওয়া হয়। আর কিমা বলছে কিমাই নাকি সবকিছু করে গেছে বেচুর জন্য, বেচু কোনো কিচ্ছু করেনি। বেচুর দর্শকগুলো তখনও সি মার্কা ছিল, যারা কিনা বেচুর দিনের পর দিন ওই বুক বাজানো, সৎ চরিত্র, বউকে তীব্র অপমান করা এবং মানুষকে দিয়ে, দালালগুলোকে দিয়ে অপমান করানো, এগুলোকে সাপোর্ট করে গেছিল এবং বাবা বাবা করছিল। বর্তমানেও তারা ডবল সি মার্কা হয়ে গেছে, যে কিমার ভিডিও দেখে কিমার কথায় বিশ্বাস করছে, আতকুতু করছে, আর ওদিকে বেচুকে ভুল বুঝছে। ওরা তখনও সি মার্কা ছিল, ওরা এখনো সি মার্কা আছে। ঠিক আছে, এই তো গেল এই কয়েকটা কথা। আর কিমা অ্যাক্টিংটা কিন্তু দারুণ হচ্ছে। ওই একটা ভিডিওতে 3-4টে ভিডিওর ভিউজ তুলে নিয়ে যে অ্যাক্টিংটা করছিস না, খুব ভালো করছিস, দারুণ। তুই এখানে কেন বসে রয়েছিস? তোর জায়গা এখানে না, মুখে অস্কার ছুঁড়ে মারতে হয়, মুখের উপরে অস্কার ছুঁড়ে মারতে হয়, এমন অ্যাক্টিং তুই করছিস, বুঝলি? বাই দ্য ওয়ে, তুই এদিকে দেখাচ্ছিস ঝুলন্তর সাথে, কোমার সাথে তোর নাকি খুব বন্ধুত্ব, আবার ওদিকে তোর দিদিভাইকে বলেছিস ঝুলন্ত আর কোমার সাথে বিশ্বাস করে কথা বলবা না, একদম বিশ্বাস করবা না। এদিকে দেখ তোর দিদিভাই ঝুলন্তকে বলে দিয়েছে, ও ঝুলন্তকে বলেনি, পুরো সোশ্যাল মিডিয়াতে এসে বলে দিয়েছে। তুই কি ভাবিস যে কোনো ভয়েস কল, মেসেজ এইসব করলেই আসলিয়াত সামনে আসে? না,
মনে পাপ থাকলে সেই পাপটা ঠিক ঘুরে ফিরে সবার সামনে আসবেই আসবে। ঠিক আছে, চলো বন্ধুরা, এখনকার দিনে এই বর্তমানে বেচুকে নিয়ে কোনো কন্টেন্ট নেই, কন্টেন্ট হচ্ছে কিমা আর কিমার দিদিভাইকে নিয়ে। এটাও করতে হচ্ছে বলো, আর যখন যা যুগের সঙ্গে তাল মিলিয়ে চলার নামই জীবন। তো চলো, ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। প্রচন্ড পরিমাণে উত্তেজনা বাদ দিয়ে, এক্সাইটমেন্ট বাদ দিয়ে লজিক্যালি হচ্ছে। বলিস কোন কথাটা সত্যি, যে তোর ভাই কে তুই দেউলিয়া করে দিয়েছিস, হ্যাঁ দেউলিয়া করে দিয়েছিস, মদত করতে ঢুকিয়ে দেউলিয়া করে দিয়েছিস, আবার তুই নিজের মুখেই বলছিস যে তোর দিদিভাই পয়সার লোভ নেই। তোদের মুখ থেকেই বেরিয়ে আসবে সব সত্যিটা, আর লাস্ট সত্য প্রকাশ করবে বেচু। চলো টাটা।